সিবিসি রিপোর্ট অনেক সময় ডাক্তারবাবুরা অনেককেই করতে দেন। তো আপনারা হয়তো অনেকেই ভাবেন যে এটা আবার কি, বা একটুখানি রিপোর্টটা আমি যদি পড়ে নিতে পারতাম, বুঝে নিতে পারতাম, তাহলে খুব ভালো হয়। সিবিসি মানে কমপ্লিট ব্লাড কাউন্ট। তো আসুন আমরা এই ভিডিওতে একটু শিখে নিই যে সিবিসি রিপোর্ট আমরা পড়বো কি করে আর বুঝবো কি করে। রক্তের সমস্ত উপাদান পরীক্ষা হচ্ছে এই সিবিসি, এবং এটা খুব সাধারণ বিষয় এবং খুব গুরুত্বপূর্ণ বিষয়। এবার কি কি থাকে আর তার নর্মাল ভ্যালু কত হওয়া উচিত সেটা একটু জেনে নেওয়া যাক। আরবিসি অর্থাৎ রেড ব্লাড সেল, লোহিত রক্তকণিকা, এটা পুরুষদের ক্ষেত্রে স্বাভাবিকভাবে 4.5 to 5.5 মিলিয়ন, আর মহিলাদের ক্ষেত্রে 4 to 5 মিলিয়ন। যদি কম থাকে তাহলে তাকে রক্তশূন্যতা বলে বা অ্যানিমিয়া, রক্ত কমে যায় অর্থাৎ রক্তের মধ্যে আরবিসি কমে যায়, তাকে অ্যানিমিয়া বলে। নেক্সট হচ্ছে হিমোগ্লোবিন, এটা পুরুষদের ক্ষেত্রে 13 থেকে 17, আর মহিলাদের ক্ষেত্রে মোটামুটি ধরা হয় যে 12 থেকে 15 বা 11 থেকে 15 ধরা যেতে পারে। এটা হচ্ছে নর্মাল রেঞ্জ। এর কম হলে, এর কম বলতে তার বেশ খানিকটা কম হলে সেটা অ্যানিমিয়ার দিকে এগোয়। হিমাটোক্রিট HCT, যেটা পুরুষদের ক্ষেত্রে 41 বা 42 থেকে 53%, ও মহিলাদের ক্ষেত্রে মোটামুটি 35 থেকে 45%। এর কম হলে রক্তশূন্যতা বলে ধরা হয়। এরপর হচ্ছে WBC অর্থাৎ হোয়াইট ব্লাড কর্পাসেল, যেটা নর্মালি 4000 থেকে 11000 এই রেঞ্জকেই নর্মাল হিসেবে ধরা হয়। যদি এর মধ্যে থাকে তাহলে আপনি ঠিকঠাক আছেন, যদি তার কম হয় তাহলে তার ইমিউন সিস্টেম খুব উইক, আর যদি অত্যাধিক বেশি হয় তাহলে শরীরে কোনো না কোনো ইনফেকশন হয়েছে এটা ধরে নেওয়া যেতে পারে। আর অনেক বেশি হলে, অনেক, সেক্ষেত্রে ক্যান্সার একটা সাসপেক্ট করা হয়। প্লেটলেট, যেটা 1.5 লাখ থেকে 4 বা 4.5 লাখ অবধি নর্মাল রেঞ্জ, এর মাঝখানে থাকলে ঠিকঠাক আছে, কিন্তু যদি কম থাকে তাহলে রক্ত জমাট বাঁধতে অসুবিধা হয়। নর্মালি ডেঙ্গুর ক্ষেত্রে অনেক কমে যায়, সেক্ষেত্রে প্লেটলেট লেভেল বাড়ানোর চেষ্টা করা হয়। তো যদি দেখা যায় যে 30,000 40,000 এই লেভেলে আছে, সেক্ষেত্রে সমস্যা ধরা হয়। 70-80,000 যদি লেভেলে থাকে তাহলে প্রাথমিক সমস্যা। আর খুব বেশি যদি থাকে, খুব বেশি মানে ধরুন 6 লাখ বা 7 লাখের ওপরে, তাহলে কিন্তু রক্ত আপনার শিরা উপশিরায় জমাট বেঁধে যেতে পারে অটোমেটিক্যালি, এরকম একটা সন্দেহ প্রকাশ করা হয়। MCV মিন কর্পাসকুলার ভলিউম, এটা স্বাভাবিক মাত্রা কত? 80 থেকে 100 হলে এটা স্বাভাবিক ধরা হয়। যদি অনেকটা কম থাকে সেক্ষেত্রে শরীরে আয়রনের অভাব এটা ধরে নেওয়া যেতে পারে। আর খুব বেশি হলে ভিটামিন B12 বা ফোলেট এর সমস্যা আছে বলে নর্মালভাবে সাসপেক্ট করা হয়। নিউট্রোফিল নর্মালি 50 থেকে 70% থাকে। যদি অনেকটা বেশি হয় তাহলে ব্যাকটেরিয়াল ইনফেকশন ধরা যেতে পারে, আর যদি অনেকটা কম থাকে সেক্ষেত্রে ভাইরাল ইনফেকশন বা কোনো না কোনো ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছে এটা ধরে নেওয়া যেতে পারে। লিম্ফোসাইট 20 থেকে 40% হচ্ছে নর্মাল, বেশি হলে ভাইরাল ইনফেকশন এবং কম হলে ইমিউন সিস্টেম দুর্বল, এটা ধরে নেওয়া হয়। ইওসিনোফিল 1 থেকে 6% হচ্ছে স্বাভাবিক মাত্রা, খুব বেশি থাকলে তার অ্যালার্জিক কন্ডিশন অর্থাৎ যে কোনোভাবে তার যে কোনো রকম অ্যালার্জিভাবে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। কম হতে পারে, কম হলে খুব একটা সমস্যা কিছু হয় না। এবার আপনি সিবিসির রিপোর্টে কি দেখলে ইমিডিয়েটলি ডাক্তারের সঙ্গে কন্ট্যাক্ট করবেন। প্রথম কথা হচ্ছে, যদি দেখেন যে হিমোগ্লোবিন লেভেল 8-এর কম, প্লেটলেট যদি 50,000-এর কম হয়, 1.5 লাখ থেকে 4 লাখ যেটা নর্মাল বলেছিলাম, যদি দেখছেন 50,000-এর কম হচ্ছে, ইমিডিয়েটলি ডক্টরের সঙ্গে কন্ট্যাক্ট করুন। WBC যদি দেখছেন 2,000-এর কম বা ওদিকে, মোটামুটি 15,000 কি 16,000-এর বেশি, তাহলে ইমিডিয়েটলি কন্ট্যাক্ট উইথ ডক্টর। এছাড়া যে কোনো মান যদি দেখছেন অত্যাধিক বেশি হচ্ছে তাহলে অবশ্যই ডাক্তার দেখান। এছাড়া দীর্ঘদিন যদি আপনার ক্লান্তি লাগে তাহলে অবশ্যই ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন। যদি জ্বর হচ্ছে কিন্তু সেটা সহজে কমছে না, আপনি ওষুধ খাচ্ছেন বারে বারে ফিরে ফিরে আসছে, তাহলে বহুদিন ধরে যে কোনো একটা রোগে আপনি ভুগছেন, বা সেটা এরকম হচ্ছে যে আপনি ওষুধ খেয়েছেন, অন্য কোনো রোগ হতে পারে জ্বর ছাড়া অন্য কিছু, যে আপনি ওষুধ খাচ্ছেন সারছে, আবার একটা নির্দিষ্ট সময় অন্তর হয় 2 মাস বা 3 মাস এর অন্তর ফিরে ফিরে আসছে, তাহলে কিন্তু এই রিপোর্টগুলো যাই থাকুক না কেন অবশ্যই আপনার নিয়ারেস্ট সঠিক ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করুন এবং তার উপদেশ অনুযায়ী চলুন। ধন্যবাদ।